আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখুন এখন একটি ফ্যান আপনাদের সামনে আমি কয়েলটা চলে গেছে না ভালো আছে এটা এখন দেখবো। তা দেখতে গেলে আমার সিরিজ লাইনের মাধ্যমে আমি দেখতেছি, দেখেন ওই যে সিরিজ লাইনটা আমার জ্বলছে। তা আপনাদের দেখানোর সাথে আমি লাইট লাগিয়ে নিচ্ছি, ওই দেখেন ফ্যানটা, ঠিক আছে, ওই দেখেন। আচ্ছা এখন এই দেখেন, তার মানে আমার এটার একটার একটা রূপ অবশ্যই তো আছে। তা এখন এই দেখেন জ্বলতেছে লাইট, ঠিক আছে, এই দেখেন এই দুইটা দিলে জ্বলতেছে না, আবার এই দুইটা দিলে ঠিকই জ্বলতেছে। দেখেন এই যে আবার এখন এটার সাথে দিলে এটা জ্বলতেছে না, এটা দিলেও জ্বলতেছে না। দেখেন তার মানে এখানে একটা ফ্যানের মধ্যে দুইটা কয়েল থাকে, দুইটা কয়েলেতে দেখা গেছে আপনার দুইটা কয়েলের মধ্যে মনে করেন দুইটা দুইটা চারটা মাথা হয়। চারটা মাথার চেয়ে মনে করেন দুইটা মাথা থাকে আলাদা, আর একটা মাথা হয়তো শর্ট করে কমন করি আমরা, যেটাকে নিউ কমন বলি বা শর্ট করে আর কি, যেটা কি বলে মানে দুইটা একসাথে জোরে জয়েন্ট দিয়ে নিউট্রাল বানায় আর কি। তে এখানে নিউট্রালটা হয়তো ঝুলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, একটা মাথা আমার লাইন পাচ্ছে না, এই যে এইটা আর এই দুটো লাইন আছে, মানে আমার কয়েলের দুই মাথা ভালো আছে আর এক মাথা ভালো নাই, এই জন্য ফ্যানটা চলতেছে না। এই ফ্যানটা এইরকম হওয়ার কারণ হচ্ছে দেখা গেছে আপনার যেই মিস্ত্রি ফ্যান ঝুলাইছিল ওই মিস্ত্রি আপনার দুই দুইটা তার একসাথে একসাথেও আপনার প্যাচ দিয়ে লেছে, দেখছেন ভিডিও করতে যায় অনেক রিক্সে ভিডিও বানায়, দেখছেন এই যে সিরিজ লেনের কারেন্ট হাত দিয়ে ধরে লাইছি, দেখছেন তো কি অবস্থাটা হয়েছে। এটা যদি উড়ে তাহলে আপনারা দেখতে পারবেন এইসব কাজ কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ, অনেক সেই সেফ মতে করা লাগে। এই দেখেন কথা বলতে যায় মানে হাত দিয়ে লাইছে আর কি, মানে প্যাচ দিয়ে একসাথে করাতে যায় দেখাইতে যায় নিজেই দিয়ে লাইছি, দেখছেন এরকম ভুল মানুষের হয়। সেই জন্য কি করা লাগে, এই যে এরকম নিচে সেফটি মেনটেন করে চলা লাগে। দেখেন আমি এখানে আমার পায়ের নিচে আমি একটা ওই পাটের চট যেটাকে বলে এটা আমি দিয়ে নিচ্ছি, এই সাইডে সাইডে দেখো আমার, এই যে এটার কারণে আমার কারেন্টে উপরের দিকে ওঠাও এত দেখা লাগে না। এটার জন্য কি করলো, আমার সিরিজ লাইনারটা আমার বাসায় দিল, মানে এরকম কোনো শর্ট খাই না, মানে হালকা হাতের মধ্যে যেমন 12 ভোল্টের ব্যাটারি যেরকম একটা শর্ট দেয় এরকম একটা শর্ট মারছে। আর যদি ফলোর পাও থাকতো তাই কিন্তু মনে করেন আমার বাসায় লাগতো। তে আপনারা এরকম সেফটি মেনটেন করে কাজ করবেন, কারেন্টের কাজ করতে গেলে অবশ্যই। আমি এটা দেখালাম এরকম 2 4 বার 5 বার শর্ট আমি খাইছি নিজে, এটা আমি বুঝি, কারণ আমার আমি আল্লাহ আমার বাসায় রাখছি তারপরেও। তা এই দেখেন এটুকু আমার সেফটি, দেখেন এখন এদের মধ্যে যদি আমি আরো সেফটি দিতে যাই বা আরেকটু সেফটি নিতে চাই তাহলে আমি আরেকটা জিনিস দেখাতে পারি আপনাদেরকে। এই যে দেখেন যদি আপনার পায়ে শু জুতা না থাকে তাহলে এরকম কাঠের শুকনা কাঠের উপরে পাড়া দিয়ে আপনি কাজ করলে আরো বেশি নিরাপদ, কারেন্টের থেকে আপনি আরো বেশি নিরাপদ জায়গা গেছে। এই সিরিজ লাইনটা আপনি অনেক সময় মনের ভুলে এইভাবে ধৈর্য লেবেন বা ফেস দিয়ে লেবেন, ঠিক আছে, তারপর আপনার কোনো কিছু এরকম বড় ধরনের ক্ষতি হবে না। তা এখানে দেখেন যে আমি শর্টকাটের লাইনটা বানাই নিছি সিরিজ লাইন আমার অফিসের জন্য, মানে ফ্যান ট্যান মাঝে মধ্যে চেক করার লাগে বা মোটর চেক করার লাগে, অনেক কিছু ওয়েল্ডিং করতে গেলে বা মেনটেনেন্স করতে গেলে এগুলো চেক করা লাগে, কয়েল টয়েল বা ক্যাপাসিটার এইগুলো ঠিকঠাক করতে গেলে। তাই আমি নেক্সট টাইম আপনাদের জন্য এই যে এইরকম শর্টের যাতে আমি বাঁচতে পারি নেক্সট টাইম, তার জন্য আমি এখানে একটা এমসিবি যে দেখেন আইনা রাখছি, এখানে একটা এমসিবি সার্কিট ব্রেকার লাগাই দিব, বা বাজারে বিভিন্ন সার্কিট ব্রেকার আছে তোমার 30 এম্পিয়ারের বা 20 এম্পিয়ারের, 40 এম্পিয়ারের, 60 এম্পিয়ারের, এরকম একটা ক্যাপাসিটি সার্কিট ব্রেকার আমি এই জায়গায় লাগাই দিব। সার্কিট ব্রেকারের থেকে আমি ওই লাইনটা দিব যাতে এরকম ধরনের শর্টমার্ট হইলে নেক্সট টাইম সার্কিট ব্রেকার পড়ে যায় আমি সেভে থাকি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে। খুদা হাফেজ।